লালদিঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী একটি স্থান। নগরীর জেল রোডের শেষ সীমানায় এর অবস্থান। 2.70 একর জায়গা জুড়ে অবস্থিত লালদিঘি। এর এক পাশে আছে আন্দরকিল্লা, অন্য পাশে আছে জেলা পরিষদ ভবন ও স্থানীয় ব্যাংকের শাখাসমূহ। এই লালদিঘিতেই ছোট একটি পার্ক রয়েছে। লালদিঘির দক্ষিণ পাশেই আছে 1904 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি। লালদিঘির ইতিহাস হিসেবে জানা যায় 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামে শাসনভার লাভ করে। সেই সময়ে এন্তেকালি কাচারি অর্থাৎ জমি সংক্রান্ত তহসিল অফিসে লাল রং দেওয়া হয়েছিল। এটিকে তাই লোকজন লালকুঠি হিসাবে চিনত। এই লালকুঠির পূর্ব থেকে ছিল জেলখানা। এটিকেও লাল রং করা হয়েছিল এবং তাই এটি লালগড় নামে পরিচিত লাভ করে। এই ভবন দুটো লাল পাগড়ি পরিহিত ব্রিটিশ পাহারাদারেরা পাহারা দিত। অনেকেই মনে করেন এ কারণেই ভবনগুলোর নাম লালগড় এবং লালকুঠি। লালগড় এবং লালকুঠির পাশেই একটা ছোট পুকুর ছিল। চট্টগ্রামে ইংরেজ শাসনের সূচনা লগ্নে পুকুরটিকে বড় করে দিঘিতে পরিণত করা হয়। পাশেই দুটো লাল রঙের ভবন ছিল বলেই এই দিঘিটা লালদিঘি নামে পরিচিত হয়। আমরা আছি চট্টগ্রামের লালদিঘির ময়দানে। দর্শক, এই লালদিঘিতে একটি মসজিদ রয়েছে, যেটিতে প্রতিদিন অনেক মানুষ নামাজ আদায় করার জন্য আসে। আর এই মসজিদটির অবস্থান হচ্ছে লালদিঘির পশ্চিম পাড়ে। এই লালদিঘির পাড়েই 1910 সালে বৈশাখ মাসের 12 তারিখে আব্দুল জব্বারের সর্বপ্রথম বলি খেলা প্রচলন করেন। তখন থেকে প্রতি বছর বৈশাখ মাসের 12 তারিখে লালদিঘির পাড়ে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।